সেই কোশ্চেনটা হয়েছে এখানে বলছে দ্য এভারেজ অফ 15 নাম্বারস ইজ 80, মানে 15 নাম্বারসের এভারেজ হয়েছে 80, মানে 15 নাম্বারসের তাহলে টোটাল কত হবে? এভারেজ যদি 80 হয় তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 1200, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা হলো। তারপর দেখো দ্য এভারেজ অফ ফার্স্ট 6 নাম্বার, মানে নাম্বার 1 থেকে 6, মানে নাম্বার 1 থেকে যদি আমরা 6 ধরি তো ফার্স্ট 6 নাম্বারের এভারেজ হচ্ছে 72, ঠিক আছে। এর মানে তাহলে 6 ইন্টু 72 আমরা যদি এখন লিখি কত আসছে এখানে? 6 টু যা 12 ইন হ্যান্ড 1, 6 7 যা 43, 42 43, ঠিক আছে। তারপর দেখো দ্য এভারেজ অফ দ্য নেক্সট 6 নাম্বার, মানে 7 থেকে 12, 7 থেকে 12 এর এভারেজ কত বলছে? 25% মোর দেন দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 6 নাম্বার। তো ফার্স্ট 6 নাম্বার এভারেজ ছিল 72, তো 72 4 ভাগের 1 ভাগ কত হচ্ছে? 18, তাহলে 72 and 18 কত হচ্ছে তাহলে? 72 and 18 হচ্ছে 90, তো 540, ঠিক আছে। মাল্টিপ্লাই করলে এখানে আসছে 2, এখানে 7, এখানে 9। এর মানে প্রথম যে 12টা নাম্বার আছে তার টোটাল হবে 972। এবার এখান থেকে 972 আমরা বাদ দিয়ে দিচ্ছি, এখানে কত থাকছে? 8 2 2 220, ঠিক আছে। এখন কি বলছে দেখো, দ্য 13th নাম্বার ইজ 8 মোর দেন 15th নাম্বার। তো আমরা এখানে লিখি, এখানে 13th নাম্বার, এখানে 14th নাম্বার, এখানে 15th নাম্বার, ঠিক আছে। এখানে কি বলছে? তো 13th নাম্বার ইজ 8 মোর দেন 15th, তো 15th নাম্বারটা কত জানি না, তো x ধরে নিলাম। তো 13th টা কি বলছে? x থেকে কত বেশি? 8 বেশি, ঠিক আছে। এন্ড আবার কি বললো? এন্ড দ্য 14th নাম্বার ইজ 10 লেস দেন 15th নাম্বার, 14 নাম্বারটা 15 নাম্বার থেকে 10 লেস, ঠিক আছে। এখন এই তিনটা নাম্বারকে যদি আমরা প্লাস করি, এই যে নাম্বারটা 228 আছে এটা হয়ে যাবে, তো এখানে 228 হয়ে যাচ্ছে। এবার দেখো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? x x x, তিনটা x আছে, এখানে 8 আর এখানে -10, মানে -2 ইকুয়াল টু 228। তো এখান থেকে আমরা ধরি 3x ইকুয়াল টু কি আসছে? 330। তাহলে x ইকুয়াল টু কি থাকছে? x ইকুয়াল টু কি থাকছে? সরি 230 থাকছে। x ইকুয়াল টু হচ্ছে 230/3। এবার 2 7 যা 2 7 যা 3 7 যা সরি 3 7 যা 21 থাকে 2036.66 আসবে, ঠিক আছে। এটা আসছে 6 এখন 1 কে যদি এখানে 2 কে যদি 3 দিয়ে ডিভাইড করি বারবার 6 6 এ আসতে থাকবে, ঠিক আছে। তাহলে কত আসছে? 76.66। কার কথা বলছে এটা? এখানে কার ভ্যালু বের হচ্ছে? x এর ভ্যালু বের হচ্ছে। এবার x পেয়ে গেছি, 15 নাম্বারটা কত পেয়েছি? 76.66। তাহলে 14 নাম্বারটা কত হবে? 14 নাম্বার হবে 66.66। আর 13 নাম্বার কত হবে? 13 নাম্বার হবে তার থেকে 8 বেশি, তাহলে 84.66। এবার দুইটাকে প্লাস করে দেখো, এখন তারা কি বলছে দেখো, এখন তারা বলছে হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য 13th and 14th নাম্বার। এই 13 আর 14th নাম্বারের এভারেজ কত? এবার একটা কাজ করি, 13 নাম্বার আর 14 নাম্বারকে প্লাস করি, কত আসছে? 84.66। আর এদিকে 66.66 কত থাকছে? এখানে 2 আর এখানে 3, এখানে কত থাকছে? 1 আর এখানে থাকছে 15। এবার 151 কিন্তু ডিভাইড করি, এটা ডেফিনেটলি 75 এর উপরে আসে, তাহলে 3 হয়েছে এখানে তার আনসার, ঠিক আছে। এত টাফ না, কিন্তু একটু চিন্তা করলে এটা আসানি হয়ে যেতে পারে, ঠিক আছে।